হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৩তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। চার বউ মিলেই সিদ্ধান্ত নেয় তারা এবার এই বিয়ের অনুষ্ঠানে যাবে, কিন্তু যখনই দুর্গাদেবী জানিয়ে দেয় যে না, দুর্গাদেবী আর ওই বিয়ের অনুষ্ঠানে যাবে না, ঠিক তখনই চার বউ সিদ্ধান্ত পাল্টে ফেলে। তখন তারাও সিদ্ধান্ত নেয় তারাও যাবে না। অপরদিকে যখনই ওই লালটু বিয়ের জন্য নেমন্তন্ন করতে আসে, ঠিক সেই মুহূর্তেই যখনই জিজ্ঞেস করে পিসিমা যে তোমরা যে বাড়ির মেয়েকে নিয়ে এসেছো সেই মেয়ে আসলে কিসে পড়াশোনা করে, ঠিক তখনই তারা যখনই জানিয়ে দেয় যে এমএ পরীক্ষা দিয়েছে, এতে করে তারা খুবই খুশি হয়ে যায়। এতে করে দুর্গাদেবী মনে মনে বলে যে আমার বউ বিয়ে পরীক্ষা দিয়েছে বলেই তোমাদের মন খারাপ হয়ে গেছে, অথচ অন্য একটা মেয়ে এমএ পাশের কথা শুনে খুব খুশি হয়ে গেছো, এটাই তো আমি বুঝতে পারছি না। তারপরে দেখা যায় যে অহনা তখন সুযোগ বুঝে বলে হ্যাঁ, আমিও তো এবার বিএ এক্সাম দিয়েছি, বিয়ের পরেই তো এমএ এক্সাম দেবো, নিশ্চয়ই এতেও আমাদের পরিবার কোনো আপত্তি জানাবে না। ঠিক তখনই পিসিমা বলে ওঠে যে তুমি এই সমস্ত কথা কেনই বা বলছো, সেটা তো বুঝতে পারছি না। ওই মেয়ের সাথে তুমি কি নিজে তুলনা করছো? এটা তুমি একদম করো না, এটা কিন্তু করা খুবই বোকামি হচ্ছে। অপরদিকে কাকিমা বলে যে তুমি তো দিদিকে ঠকিয়েছো, এটা তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো বিয়ের আগেই বলেছিলে যে এখানে কোনো পরীক্ষা তুমি দেবে না, কিন্তু তবুও তুমি ঠকিয়ে পরীক্ষা দিতে গিয়েছো। ঠিক তখনই অহনা বলছে এই সমস্ত কি কথা বলছেন কাকিমা, আপনারা যদি ঠিক মতো আমাকে এক্সাম দিতে দিতেন তাহলে তো এরকমভাবে ঠকানোর কোনো প্রশ্নই আসতো না, কোনো মিথ্যে কথা বলাই হতো না। এতে করেই দুর্গাদেবী খুবই খুশি হয়ে যায়। মনে মনে বলেছে একদম উচিত কথাই বলা হয়েছে, আমার বাড়ির বউকে কোনোভাবেই তোমরা দমিয়ে রাখতে পারবে না, এটা এই মেয়ে বারবার করে প্রমাণ করে দিচ্ছে। কাকিও তখন পিসিমা চুপ হয়ে যায়। এতে করে তখন লালটুর বউ বলে যে এই বউ তো খুব ভারী মিষ্টি। ঠিক তখনই লালটু বলছে হ্যাঁ, এই মেয়েটা সত্যিই ভারী মিষ্টি, নিশ্চয়ই এটা অর্জুনের বউ। ঠিক তখনই পিসিমা বলছে হ্যাঁ, অর্জুনের বউ ছাড়া আর কারই বা হবে, আর কোনো বউদের তো এরকম সাহস নেই এরকম করার, বেহায়া একটা মেয়ে। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায়। অহনার বলছে আপনি সকলের সামনে আমাকে বেহায় কেন বলছেন পিসিমা, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি শুধুমাত্র একটা কথাই বলেছি, এতে আমি ভুল কি বলেছি সেটাই তো বুঝি না। ঠিক তখনই দুর্গাদেবী সবাইকে থামিয়ে দেয় আর বলে যে হয়েছে অনেক কথা, এখন এই সমস্ত কিছু বাদ দাও। তারপরেই সবাই প্রণাম করে একে একে, সবাই লালটু তার বউর কাছ থেকে আশীর্বাদ নেয়। তারপরেই বড় ভাবি সবাইকেই মিষ্টি দেয়। এতে করে তখন লালটু তার বউ একটু অবাক হয়ে যায়, কারণ একটা করে মিষ্টি দেওয়াতে তারা অবাক হয়। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে আর কোনো সমস্যা নেই, মিষ্টি তো একটা করেই খেতে, তার জন্য এরকমভাবে দেওয়া, কোনো কিপটেমি কিন্তু আমরা করিনি। এই বলেই তখন ওই মিষ্টিগুলো খেতে দেয়। এতে করে সেই মিষ্টিগুলো খাওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় যে দুর্গাদেবী যখনই নিজের ঘরে বসে গীতা পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে চার বউ সেখানে সে হাজির হয়। এতে করে তখন দুর্গাদেবী বলছে কি হলো, আজকে চারজন কেন আমার কাছে এসেছে, কি চাই তোমাদের? ঠিক তখনই অহনা বলে থাকে যে আসলে মা, আমরা চাইছিলাম ওই বিয়েতে আমরাও যাবো না। ঠিক তখনই বলছে কেন তোমরা যাবে না কেন? তখনই বড় ভাবি বলেছে মা, আপনি কি চান যে আমরা সত্যি ওই বিয়েতে যাই? ঠিক তখনই দুর্গাদেবী বলছে কেন, আমি কি তোমাকে আটকে রেখেছি? আমি কি তোমাদের একবারও বলেছি যে তোমরা ওই বাড়িতে যেতে পারবে না, ওই বিয়েতে তোমরা কোনো কিছুই করতে পারবে না? তোমরা সেখানে যাও, নাচো, কারণ যা খুশি তাই করো না, কারণ তাতে আমারই বা কি, আমাকে কেন বলছো? ঠিক তখনই মেজে ভাবি বলে উঠেছে মেজে মামিমা, আমরা তো নাচতে পাই না, আমরা কিভাবে যাবো? এতে করে সকলেই হেসে ফেলে। দুর্গাদেবী তখন বলছে এই সমস্ত কথা বাদ দিয়ে কি বলতে এসেছো সেটা বলো। ঠিক তখনই ওরা বলছে মা, আমরা আপনাকে ছাড়া কোথাও যাব না। তখনই দুর্গাদেবী জানায় যে এটা কোনো কথা না, আর তোমাদের হাজব্যান্ডরা তো ঠিকই যাচ্ছে, তাহলে তোমরা কেন যাবে না? ঠিক তখনই অহনা বলছে মা, আপনার সাথে গিয়ে যে মজা পেয়েছি, আপনার ছেলের সাথে গেলে সেই আনন্দটাও পাবো না। এতে করে অবাক হয়ে যায় দুর্গাদেবী, বলছে তুমি আমার ছেলের ব্যাপারে এই সমস্ত কথা বলছো, তুমি জানো তো আমার ছেলের ব্যাপারে আমার সামনে কথা বলছো? তখনই অহনা বলছে মা, আমি সত্যি কথাই বলছি, আপনার রাগ হচ্ছে, খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু এটাই সত্যি কথা, আপনার ছেলে না আপনার থেকে পুরো উল্টো, তার সাথে গেলেই সে শুধু রাগ করবে আর কথা শোনাবে, এটা আমার একদম পছন্দ নয়। সে একটা ভীতু লোক, আর ভীতু লোক তো আমার একদম পছন্দ নয়। এতে করেই তখন দুর্গাদেবী অবাক হয়ে বলছে আমার ছেলে কিন্তু লাখে একটা, তাই আমার ছেলের ব্যাপারে কোনো কথাই তুমি বলবে না। ঠিক তখনই অহনা বলছে সেটা ঠিক আছে মা, কিন্তু আমি যা বলছি সমস্তটাই সত্যি, আপনার সাথে গিয়ে যতটা আনন্দ পাই আর কারোর সাথে গিয়ে অতটা আনন্দ আমরা পাই না। আপনি যেহেতু যাবেন না সেহেতু আমরাও আর কোথাও যাব না। এতে করেই তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই মেজো ভাবি বলে যায় মামিমা, আপনি তো খুব ভালোভাবেই জানেন আমি আমার হাজব্যান্ডের সাথে গেলে সে শুধুমাত্র আমাকে কথাই শোনায় না, সে গায়েও হাত তোলে। এতে করে সকলেই মন খারাপ হয়ে যায়। তখনই বলছে মামিমা, সে প্রায়ই আমাকে মারধর করে, এই সমস্ত কোনো কথাই আমি কাউকেই বলতে চাই না, আর বলতে চাইতাম না, শুধুমাত্র আজকেই এই কথাগুলো বললাম। ঠিক তখনই দুর্গাদেবী বলছে কি হয়েছে তাতে একটু, আর ছোট ছোট জিনিস তো এত গায়ে লাগাতে হয় না, বিয়ে হয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেছো, এখানে তো একটু কথা শোনাবেই, এই সমস্ত কথা গায়ে লাগালে হয় না। ঠিক তখনই বলছে মামিমা, কোনটা কথা শোনানো আর কোনটা গায়ে ফুটানোর কথা, সেই সমস্তটাই তো আলাদা ব্যাপার। ঠিক তখনই বলছে আচ্ছা ঠিক আছে, সেই সমস্ত কথা বাদ দাও, তাহলে বড় বউ তোমার কি হয়েছে? ঠিক তখনই বড় ভাই বলছে মা, আমি এই বাড়িতে এসে সত্যিই খুব খুশি আছি, আমার কোনো সমস্যা নেই, আপনার বড় ছেলে সত্যিই খুব ভালো একজন মানুষ, তার মতো ভালো মানুষ আর হয় না, কিন্তু তবুও আমি আপনার সাথেই থাকতে চাই।
আপনার ছেলের সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমরা সত্যিই খুব খুশি আছি। ঠিক তখনই দুর্গা দেবী আবারও মিতাকে জিজ্ঞেস করে। ঠিক তখনই মিতা কিছু বলবে, তবে তার আগেই পারু অর্থাৎ মেজভাই বলেছে ও আর কি বলবে, কারণ টুকুন দাদা তো ওকে সত্যিই খুব ভালোবাসে। তখনই দুর্গা দেবী জানাচ্ছে হ্যাঁ, শুধু ভালোবাসলেই তো আর পেট ভরবে না, মনও ভরবে না, তার জন্য ইনকাম করতে হবে। আর বাড়িতে বসে থাকলেও চাকরিটা চলে যাবে, চাকরি চলে গেলে তখন কি করবে সেটা একবার ভেবে দেখেছো? ঠিক তখনই মিতা বলে যে বড় মা আমি বলেছি ওনাকে, আর সে বলেছে যে ছুটি শেষ হওয়ার পরেই চলে যাবে, আর কিছুদিনই তো ছুটি বাকি আছে, এই একবারই তো এই বাড়িতে আসে, তার জন্যই সে আর কিছু বলেনি। তখনই আবারও অহনাকে জিজ্ঞেস করে তাহলে তোমার কি সমস্যা? ঠিক তখনই বলছে আমার কোনো সমস্যা নেই মা, তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার ছেলের সাথে আমি কোথাও যাব না। তার সাথে গেলেই কোনো না কোনো কথা শোনাবে, তার সাথে গেলে আমার একটু আনন্দ হয় না, যেটা আপনার সাথে গেলে হয়। তখনই দুর্গাদেবী বলছে আসলে সত্যি করে বলো যে তোমরা আসলে কি চাইছো। ঠিক তখনই অহনের বলে যে মা আমরা শুধুমাত্র চাইছি আপনি যেহেতু যাবেন না আমরাও সেহেতু যাবো না, তাহলে আমরাও বাড়িতে থাকবো। ঠিক তখনই মেজভাবে বলছে হ্যাঁ আজকে বাড়িটা ফাঁকা আছে, চলুন আমরা সবাই পার্টি করি। এতে করে সবাই চুপ করতে বলে মেজভাবেকে। ঠিক তখনই দুর্গাদেবী বলছে কি করবো, কিসের কথা বলছো তুমি, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা কথা থেকে ঘুরি নেয় আর বলছে মা পিকনিক করার কথা বলছি। তখনই দুর্গাদেবী জানাচ্ছে শুধু তোমাদের তো খাওয়া আর খাওয়া, এছাড়া তো আর কোনো কথাই নেই। ঠিক তখনই অহনা বলছে মা আপনি যদি চান তাহলে আমরা না খেয়েই থাকবো, আমাদের খেতেও হবে না, কিন্তু প্লিজ আপনি আমাদের এই রিকোয়েস্টটা রাখুন। কিন্তু দুর্গাদেবী স্পষ্ট করে বারণ করে দেয় যে না আমি এই সমস্ত কোনো কিছুই রাখতে পারবো না, তোমরা তোমাদের মতো করে সেখানে চলে যাও, আর তোমাদের যা খুশি তোমরা সেটা করতে পারো। কিন্তু কোনোভাবেই তারা চারজন দুর্গাদেবীকে ছাড়তে চায় না, তারা জানিয়ে দেয় যে না আপনি ছাড়া আমরা কোনো কাজই করব না, সব কিছু আপনাকে নিয়েই করব। এতে করে একটু অবাকই হয়ে যায় দুর্গাদেবী। ঠিক তখনই বলছে মা আপনার কি করতে ইচ্ছে করছে, আমরা সেটাই তাহলে করি, চলুন ছাদে গিয়ে ঘুরিয়ে ওড়াই। ঠিক তখনই দুর্গাদেবী বলছে তোমরা ঘুরিয়ে ওড়াবে। ঠিক তখনই অহনা চায় যে না মা আমরা তো পারি না, কিন্তু আমাদের মাঝখানে যে অন্য কোনো গুণ আছে সেটাও আমরা এবার সকলের সামনে ফাঁস করব, আর আপনি যেহেতু ঘুরিয়ে ওড়াতে অনেক ভালো পারেন তাহলে আপনিই ঘুরিয়ে ওড়াবেন। এতে করেই তখন দুর্গাদেবী একটু একটু রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বড় বউ বলেছে মা এই প্রথমবারের মতো আপনার কাছে কিছু চেয়েছি, আপনার কাছে কিছু চাওয়ার সাহস পেয়েছি, আপনি দয়া করে না করবেন না। ঠিক তখনই চার বউ একে একে দুর্গাদেবীর পাশে বসে পড়ে আর বলছে প্লিজ আপনি রাজি হয়ে যান। অবশেষে চারজনের কথা না ফেরাতে পেরেই দুর্গাদেবী রাজি হয়ে যায় আর বলছে বেশ তোমরা এত করে যখন বলছো ঠিক আছে, তবে তোমাদের যা খুশি তোমরা সেটাই করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। এই বলে তখন চারজনকে সেখান থেকে বিদায় করে দেয়। চারজন চলে যেতেই খুবই খুশি হয়ে যায় দুর্গাদেবী। অপরদিকে দেখা যায় যখনই সকালবেলা সকলে মিলে ওই বিয়ের উদ্দেশ্যে যাবে, ঠিক সেই মুহূর্তে জিজ্ঞেস করে চার বউ কোথায়। ঠিক তখনই দুর্গাদেবী জানাচ্ছে আমি কিভাবে বলবো ওরা কোথায়, আর শুনেছি ওদের নাকি শরীর খারাপ হয়েছে। এতে করে তখন কাকে বলছে কি চার বউয়ের একসাথেই খারাপ হয়েছে, কিভাবে হলো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে সেটা আমি কি করে বলবো, সেটা তো আমিও বুঝতে পারছি না, সেটা না হয় তোমরা তোমাদের বউকে জিজ্ঞেস করে দেখো। ঠিক সেই মুহূর্তে চার বউকে ডেকে পাঠায়। এতে করে চার বউ তখন নাটক করে যে তাদের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারা পেট চেপে ধরেই সেখানে আসে আর বলছে কি হয়েছে মা। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলে যে তোমরা কেন যাবে না, তোমাদের পেটে কী সমস্যা হয়েছে, তোমাদের শরীর খারাপ কেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এদেরকে দাও। এতে করে তখন পিসু কাকিমা একটু অবাক হয়ে যায়, এভাবে দুর্গাদেবী কেন কথা বলছে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই বড়ভাবে বলে যে আসলে মা কি হয়েছে, কালকে তরকারি যে ছিল সেই তরকারি খেয়েই আমাদের সকলের এই অবস্থা হয়েছে। ঠিক তখনই পিসিমা বলছে কেন তোমাদের মন কোথায় বা থাকে, কালকে সমস্ত কিছু শেষ হওয়ার পর কেন ফ্রিজে খাবার তুলে রাখুন। ঠিক তখনই মিতা বলে যে আসলে পিসিমা আমরা তো মানুষ, তাই মানুষদের তো ভুল হবেই, তার জন্যই আমাদেরও ভুল হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। আর শুধু তরকারি নয় বাসি ডালও তো ছিল, সেই সমস্ত খেয়েই তো এত ঝামেলা হয়েছে, আমাদের ভুল হয়েছে আর সেই সমস্ত ভুল আমরাই পোহাচ্ছি, তার জন্য আমাদেরই পেটে সমস্যা হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, কী যে যন্ত্রণা কিছুই বুঝতে পারছি না। এতে করে তারা চারজন মিলে নাটক করে থাকে। এতে করেই তখন দুর্গাদেবী মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে এই মেয়েরা পারেও বটে, এবার সত্যিই পেটে এবার সমস্যা না হয়ে যায়। ঠিক তখনই সেখানে পল্টু চলে আসে। তখনই পল্টু বলেছে সত্যি কি এদের পেটে ব্যথা হয়েছে, এর শরীর খারাপ নাকি অন্য কোনো উপায় আছে। ঠিক তখনই দুর্গাদেবী বলছে সেটা তো তুমি জিজ্ঞেস করলেই পারো। ঠিক তখনই বড় বলছে আরে না সত্যি দেবরজি, সত্যি আমাদের পেটে সমস্যা হয়েছে, আমরা পুরোপুরি সুস্থ নই। ঠিক তখনই খোকন সেখানে এসে হাজির হয়, তখন বলছে সত্যি তোমাদের শরীর খারাপ, তাহলে আমাদেরকে বলতে আমরা থেকে যেতাম। ঠিক তখন বলছে না তার কোনো দরকার নেই। তখনই পিসিমা বলছে তাহলে টুকুন কোথায়, টুকুনও কি যাবে না। তখনই কাকিমা বলে যে কীভাবে যাবে, নিজের বউয়েরই তো শরীর খারাপ, আর সে কি কোনোভাবে যেতে পারে। ঠিক তখনই দেখা যায় টুকুন তৈরি হয়ে সেখানে আসার বলছে কেন মা, আমি তো তৈরি হচ্ছিলাম, আমি তো তোমাদের সাথে যাবো, আর মিতাই তো আমাকে বলেছে এই বাড়িতে যেন না থেকে চলেই যাই, এ বাড়িতে থেকে শুধু শুধু লাভ বা কী হবে। ঠিক তখনই বড়ভাবে সকলের সামনে বলেছে হ্যাঁ তবে আমাদের একদিন রেস্ট হয়ে যাবে, তবে মা যেহেতু বাড়িতে আছে মায়ের তো খাবার রান্না করতেই হবে, সেটা না হয় কোনোভাবে আমরা ম্যানেজ করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক তখনই অর্জুন সেখানে আসে আর অর্জুন তখন দুর্গাদেবীকে বলে যে মা
তুমি যাবে না কেন? ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর এই 4 বউয়ের তো শরীর ভালো নেই, তার জন্যই আমি যাব না। আমাদের কাউকে তো বাড়িতে থাকতে হবে, তার জন্য আমিই থেকে যাচ্ছি। ঠিক তখনই পিসি বলে যায় তাহলে আমাদেরও বলতেই আমরাও থেকে যেতাম। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে সেটা তোমাদের ব্যাপার, তোমরা থাকবে কি থাকবে না সেটা তোমরা নিজেরা খুব ভালোভাবে বুঝতে পারো, সেখানে আমি তোমাদের কি বলবো। তখনই কাকি বলেছে কিন্তু তুমি না গেলে যদি আমাদের এরকম সম্মান না করে। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলছে তাহলে যেখানে সম্মান করবে না জানা আছে সেখানে তাহলে যাচ্ছ কেন, সেখানে না গেলেও তো পারো। এতে করে চুপ হয়ে যায়। ঠিক তখনই পিসিমা বলছে আচ্ছা ঠিক আছে বড় ভাবি, আমরা সেখানে গেলে হয়তো বা লালটু ও তার পরিবাররা আমাদেরকে ছাড়বে না, রাতে হয়তো আমাদের থেকে আসতে হবে। এতে করে তখন 4 বউ খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে বেশ, যদি থেকে আসতে হয় তাহলে থেকেই আসবে, এতে কোনো সমস্যা নেই। তো তারপরেই দেখা যায় খোকন বলে যে তাহলে তোমাদের পেটে যেহেতু ব্যথা করছে, শরীর খারাপ রয়েছে, তাহলে তোমরা ওষুধ খেয়ে নিও। ঠিক তখনই পল্টু বলছে আরে ওষুধ খাওয়ার কি দরকার দাদা, ওরা তো একটু পানি টানি খেলে রেস্ট নিলেই হয়ে যাবে সমস্ত কিছু। ঠিক তখনই বড়ভাবে বলছে হ্যাঁ দেবজি একদম ঠিক কথাই বলছে, আমাদের ওষুধের কোনো প্রয়োজন নেই, আমরা এমনিতেই সব ঠিকঠাক হয়ে যাবে। তারপরে দেখা যায় সকলে মিলেই সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর তখনই 4 বউ খুবই খুশি হয়ে যায় এবং দুর্গাদেবীকে বলে যে অবশেষে আমরা আমাদের মতো করে আনন্দ করতে পারবো। ঠিক তখনই সেখানে পল্টু এসে হাজির হয় কিছু একটা নেওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয়, এবার কি সত্যিই পল্টুর কাছে ধরা পড়ে যাবে 4 বউ, নাকি এবারও নাটক করে এ যাত্রায় বেঁচে যাবে পল্টুর হাত থেকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।